হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি ফাজিল ফোর্থ সেমিস্টারের ইসলামিক থিওলজি তোমাদের যে সিলেবাসটা আছে এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা হবে আমি এই ভিডিওটা ক্লিয়ার করে দেবো। অনেকে রিকোয়েস্ট করছিলেন। ওকে, তো চলো আমরা দেখে নিই সিলেবাস কি আছে এবং কোশ্চেন প্যাটার্নটা কেমন আছে। দেখো, এখানে মূলত তোমাদের 40 নম্বরের প্রশ্ন থাকবে থিওলজি থেকে, অর্থাৎ যেখানে তোমার হাদিস এবং তাফসির দুটো বিষয় থাকছে। তোমাদের মোট 40 নম্বরের কোশ্চেন থাকবে এবং এখানে তোমাদের কোশ্চেন টাইপ যেটা আছে সেটা শর্ট অ্যান্সার টাইপ অ্যান্ড ডিসক্রিপটিভ কোশ্চেন। ওকে, এই দুটো প্যাটার্নে তোমাদের মূলত কোশ্চেন হবে। তোমাদের টপিক গুলো কি আছে? হাদিসের ক্ষেত্রে তোমাদের টপিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 12টি টপিক আছে, একদম সাওয়াসিজদা থেকে শুরু করে হ্যাঁ বাবু ফিল আদহিয়া, ঠিক আছে। এই টোটাল 12টি টপিক তোমরা হাদিসের ক্ষেত্রে তোমাদের পড়তে হবে। আর এখানে তোমাদের কোশ্চেন যেটা থাকবে টোটাল 14 নম্বর থাকবে হাদিস থেকে, তোমাদের 14 নম্বর থাকবে এবং তারিখ হাদিস তোমাদের রয়েছে, এখান থেকে থাকবে 6 নাম্বার টোটাল। তাহলে 14 আর 6 তোমাদের 20 নম্বর হয়ে গেল হাদিস থেকে। ওকে, তারিখ হাদিসের ক্ষেত্রে তোমাদের টপিক যেগুলো থাকছে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম মালিক ইবনে ইসহাক ইবনে জুরাইজ। ওকে, এই 5 জনার মনীষীদের সম্পর্কে তোমাদের পড়তে হবে এবং এখানে হাদিসের ক্ষেত্রে কিছু টপিক রয়েছে, কিছু পয়েন্ট রয়েছে, এই 6টা টপিক তোমাদের পড়তে হবে। ওকে, টোটাল এখান থেকে তারিখে হাদিস থেকে থাকছে 6 নাম্বার। তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা হবে 2 নম্বরের কোশ্চেন থাকবে এখানে একটা। ওকে, অর্থাৎ এসএকিউ তোমাদের 2 নম্বরে একটা থাকবে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন একটা থাকবে, মানে হয়তো দুটো থাকবে, একটা লিখতে হবে। ওকে, তোমাদের একটা কিন্তু 2 নম্বরে কোশ্চেন লিখতে হচ্ছে তারিখ হাদিস থেকে এবং একটা 4 নম্বরে প্রশ্ন লিখতে হবে। সেটা তোমাদের জীবনীও আসতে পারে অথবা অন্য কোনো কোশ্চেন আসতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। ওকে, তবে এখানে মনে রাখো তোমাদের তারিখ হাদিস থেকে 2 নম্বরে একটা অ্যান্সার করতে হবে এবং 4 নম্বরের একটা অ্যান্সার করতে হবে। টোটাল 6 নম্বরের অ্যান্সার কিন্তু তোমাদের তারিখে হাদিস থেকে করতে হচ্ছে। আর 14 নম্বর তোমাদের যেটা থাকছে মেইনলি হাদিস থেকে, 14 নম্বরের মধ্যে তোমাদের 6 নম্বরে একটা কোশ্চেন থাকবে। ওকে, এবং 3 নম্বরে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। ওকে, তাহলে 6 নম্বরে একটা অ্যান্সার করতে হচ্ছে এবং 3 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে এবং 2 নম্বরে একটা প্রশ্ন তোমাদের থাকবে। ওকে, তাহলে 2 নম্বরে একটা প্রশ্ন থাকছে, 3 নম্বরের দুটো প্রশ্ন থাকছে, 6 নম্বরে একটা প্রশ্ন থাকছে। টোটাল 14 নম্বর কিন্তু তোমাদের হাদিস থেকে থাকছে। ওকে, তাহলে হাদিসের টোটাল 20 নম্বর হয়ে গেল। এবারে আমরা তাফসীরটা দেখব। তাফসীরের ক্ষেত্রেও তোমাদের যে সিলেবাসটা রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের মেইনলি তোমাদের তাফসীর থেকে থাকবে সূরা আনআম, এটা তোমাদের সিলেবাসে আছে এবং এখান থেকে তোমাদের 14 নম্বর পরীক্ষা আসবে। আর তারিখে তাফসীর থেকে টোটাল 6 নম্বর থাকবে। ওকে, এই 6 নম্বরের মধ্যে তোমাদের মেইনলি যে টপিকগুলো রয়েছে আমি একটু টপিকগুলো দেখিয়ে দেই। এখানে তারিখে তাফসীর থেকে তোমাদের মেইনলি যে পয়েন্টগুলো থাকছে, 5 জন মনীষীর রয়েছে, এনাদের সম্পর্কে তোমাদের পড়তে হবে এবং উসুল কিছু পড়তে হবে। হ্যাঁ, উসুলের তাফসীর যেটা বলা হয়, এখানে আমাদের কয়েকটি ইউনিট রয়েছে, এগুলো একটু পড়তে হবে। ওকে, হয়ে গেল তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন যেটা থাকছে 2 নম্বরে একটা প্রশ্ন লিখতে হবে এবং 4 নম্বরে একটা প্রশ্ন লিখতে হবে। ওকে, উসুল এবং তারিখের তাফসীর থেকে টোটাল তোমাদের 6 নম্বরে অ্যান্সার করতে হচ্ছে এবং মেইনলি তোমাদের সূরা আনাম যেটা রয়েছে এখান থেকে তোমাদের 14 নম্বরে অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে 2 নম্বরের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 3 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে। ওকে, তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে তোমাদের তোমাদের 3 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে এবং 6 নম্বরে একটা অ্যান্সার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের হাদিস এবং তাফসীরের সিলেবাস। টোটাল 40 নম্বরের তোমাদের কোশ্চেন থাকছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে সিলেবাস বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই করে ভিডিওটি লাইক করবে। চলো।